জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ZSRM ইসলাম জানা অজানা পাওয়ার্ড বাই টোশিন রেনকন রেফ্রিজারেটর অনুষ্ঠানটি দেখছেন। আপনাদের সকলকে জানাচ্ছি সাদর অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অমুসলিমদের চোখে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা আহসানুল হাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। প্রিয় দর্শক, এই পৃথিবীতে শুধু প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন বা মুসলিমরা শুধু তাকে রেসপেক্ট করছেন, স্মরণ করছেন তা কিন্তু নয়। অমুসলিমদের বায়োগ্রাফি দেখলে পরে আমরা যেটি জানতে পারি সেটি হচ্ছে যে তারাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে কমেন্টগুলো করেছেন এটি অসাধারণ। আপনারা জানেন যে মাইকেল হার্ট তিনি একটি বই লিখেছেন দ্য 100। তিনি এই বইয়ের মধ্যে র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড, জগতের 100 জন মনীষীকে এনে তিনি কিন্তু একেবারে টপ অফ দ্য লিস্টে নাম্বার 1-এ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিয়েছেন। এবং তার ব্যাপারে লন্ডনের মিউজিয়ামের মধ্যে সাদা ফলকে যেটি লেখা আছে সেটি হচ্ছে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সেই নবীর ব্যাপারে অমুসলিমরা তারা কিভাবে আল্লাহর নবীকে মূল্যায়ন করেছেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। আমরা শুনবো বিস্তারিত আলোচনা। ডক্টর আহসানুল হাদী, আপনি একটু বলবেন যে অমুসলিমরা কিভাবে রাসূলকে মূল্যায়ন করেছেন? শুরুতেই আসবে ইংরেজ লেখক বার্নার্ড শ তার কথা। তিনি বলেছেন যে পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ব্যক্তিত্ব, তিনি যে ব্যক্তিত্ব নিয়ে এসেছিলেন এটি অতুলনীয় এবং অনুপম ব্যক্তিত্ব। তিনি তার এই যে খুব সংক্ষিপ্ত সময়ের নবুয়াতি জিন্দেগিতে ওনার সোহবত দ্বারা তিনি তার আশেপাশের মানুষকে, একটি জাতিকে যে জায়গা থেকে যে জায়গায় তুলে নিয়ে এসেছেন এটা পৃথিবীর জন্য এক আজব বিস্ময়ে। আমরা কার্ল মার্কসের কথা শুনেছি। কার্ল মার্কস যিনি সমাজতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি আরবে প্রকাশিত একটি জার্নাল, আরব দেশে যেখানে অর্থনীতির উপরে এই জার্নালটি প্রকাশিত হয়েছিল, সেখানে কার্ল মার্কস জাকাতের উপরে একটা প্রবন্ধ তিনি লিখেছিলেন এবং বলেছেন যে জাকাত এটা হচ্ছে এমন এক অনুপম ব্যবস্থা যেটা বড়লোকদের থেকে নিতে বাধ্য করা হয়েছে এবং গরিব মিসকিনদের কাছে এটাকে পৌঁছে দেওয়া। এবং তিনি এটা কোট করেছেন, কোট করে এবং বলেছেন যে একটা সমাজকে দারিদ্রতার লেভেল থেকে এমন পর্যায়ে যিনি নিয়ে এসেছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এসে দেখা যাচ্ছে যে সেখানে দারিদ্রতার মাত্রা 0। মানুষ ট্যাক্স দেওয়ার জন্য, টাকা দেওয়ার জন্য, দান দেওয়ার জন্য ঘুরে ফিরে বেড়াচ্ছে, কিন্তু সেটা নেওয়ার মতো কেউ নেই। এবং কার্ল মার্কস বলেছেন যে এই সব কিছু বিচার করে আমরা নিঃসন্দেহে বলতে পারি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন প্রকৃত অর্থেই বিশ্ব মানবতার মুক্তিদাতা। আপনি জানেন যে পিকে হিট্টি তিনি একটি বই লিখেছিলেন দ্য হিস্টোরি অফ আরবস, এবং তিনি কিন্তু ইহুদি বংশভূত ছিলেন। তিনি বলেছেন যে পৃথিবীতে যত ধর্ম প্রচারকগণ এসেছিলেন তাদের যে দৃষ্টিভঙ্গি এবং তাদের যে কথামালাগুলো, বিশেষ করে যার কথামালাগুলো অবিকৃতভাবে এই পৃথিবীর ভেতরে থেকে গেছে, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পৃথিবীর জন্য এমন এক দৃষ্টান্ত এবং পরশ পাথর যে ধর্মের মানুষই হোক না কেন, সেই ধর্মের মানুষ যদি আমাদের মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মেনে চলে, তারা তাদের এই ইহকালীন এবং পরকালীন জীবনে মুক্তির লাভ তাদের জন্য সহজ হয়ে যেতে পারে। এবং রবীন্দ্রনাথ ঠাকুর 1932 খ্রিস্টাব্দে আমাদের ওই দিল্লি জামে মসজিদ থেকে ঈদে মিলাদুন নবীর উপরে একটা জার্নাল বের হয়েছিল, একটা ঈদে মিলাদুন নবীর কপি। সেখানে একটা কলাম লিখেছিলেন আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে তিনি উল্লেখ করেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার মতো দৃষ্টান্ত পৃথিবীতে এই রকম মহামানব আর পৃথিবীতে আসবে কিনা তার কোনো সম্ভাবনা আর নেই। ওনার যে ব্যক্তিত্ব, ওনার যে পৃথিবীর যে মানবতার জন্য, মানবতার কল্যাণের জন্য তিনি যে দৃষ্টান্ত রেখেছেন, এটা একদম অনুপম দৃষ্টান্ত। ঠিক তেমনিভাবে স্বামী বিবেকানন্দ, তিনিও কিন্তু আমাদের নবীর প্রশংসায় অনেক কথা তিনি লিখে গেছেন। আসলে 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। এত কথা এসেছে যেগুলো বলে শেষ করা যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিচ্ছি যে জাতিসংঘ একবার পৃথিবীর সমস্ত জাতির কাছ থেকে চাইলো যে মানবতার সংজ্ঞা আসলে কি হতে পারে। এটা ইউনেস্কো থেকে চাওয়া হয়েছিল। তখন ইউনেস্কো সারা পৃথিবীর বিভিন্ন কবি সাহিত্যিক যারা আছে তাদের যে বড় বড় কথাগুলো তারা পাঠিয়েছে। এই পাঠানোর মধ্যে থেকে ইউনেস্কো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির, আপনি জানেন যে ইরানের কবি, মুসলিম ফার্সি কবি শেখ সাদির একটা কালামকে তারা গ্রহণ করেছে যে এটা মানবতার সবচাইতে উৎকৃষ্ট সংজ্ঞা। মজার ব্যাপার হলো শেখ সাদি বলেছেন যে আমি এটা আল্লাহর নবীর একটি হাদিস থেকেই আমি অনুবাদ করেছি। হাদিসটি হলো ওয়া তারাল মুমিনিনা ফি তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কাল জাসাদ ইজাস্তাশকা আহাদুন তুদআ সাইরিল জাসাদ। পুরো মানব সমাজ হচ্ছে একটা বডির মতো। এই বডির একটা অঙ্গ প্রত্যঙ্গ যখন অসুস্থ হয়ে যায় তখন পুরো বডি কলাপস করে। অর্থাৎ এই পৃথিবীতে এই যুগে এসে পৃথিবীর সর্বোত্তম মানবতার সংজ্ঞা যেটি গৃহীত হয়েছে সবার কাছে, সেটি হলো আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্য। আপনি বলেছেন যে মাইকেল হার্স তিনি যে দ্য হান্ড্রেডস বইটি যে লিখেছিলেন, উনি কিন্তু যুদ্ধ করেই এই বইতে আল্লাহর নবীর নাম সবার আগে কিন্তু তিনি রেখেছিলেন। এটি একটি ইতিহাস। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম, বন্ড টু বন্ড। এই যে কেন যে এই পাশ্চাত্যের যে মনীষীরা আল্লাহর নবীর যে নাম সর্ব ঊর্ধ্বে রাখলেন, কয়েকটি কারণ তিনি এখানে উল্লেখ করেছেন। তারা 1 নম্বর কারণ হলো আল্লাহর নবী যখন এই পৃথিবীতে এসেছিল তখন মহিলাদেরকে, নারী শিশুদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো এবং এটা ভোগের বস্তু ছিল, বাজারে বিক্রি করা হতো। সেখান থেকে আল্লাহর নবী মেয়েদেরকে বৈবাহিক জীবনে নিয়ে এসেছেন, তাদের জন্য মোহরের ব্যবস্থা করেছেন, মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছেন। এবং সবচাইতে বড় দৃষ্টান্ত আমরা দেখতে পাবো যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিকে যেমন বড় হিস্টোরিয়ান ছিলেন, তিনি হাদিসের একজন বড় প্রফেসর ছিলেন, তিনি একজন বড় মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন আমাদের মা আয়েশা। অর্থাৎ শিক্ষা দীক্ষা আল্লাহর নবীর সময় কতটুকু গিয়েছিল, মেয়েদের শিক্ষাটা তিনি কিভাবে নিশ্চিত করেছিলেন। দ্বিতীয়ত হলো এবং রাসূল আকরাম কিন্তু একটা বলেছেন যে 1/3 তিনের এক অংশ ইলম তোমরা মা আয়েশার কাছ থেকে নিবা, মা আয়েশার কাছ থেকে তোমরা নিবা। সুতরাং আমরা মেয়েদের যে উন্নতি, মেয়েদের যে শিক্ষা, নেতৃত্বে যে মেয়েদের অবস্থান, এটি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা প্রমাণ করে গেছেন। আমরা তো অনেকেই শুনি যে নেপোলিয়ন বলেছেন গিভ মি গুড মাদার আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আসলে এর চেয়েও তো নবীজি আরো কত চমৎকার এক্সিলেন্ট বাণীগুলো বলে গেছেন, সেটা কিন্তু কোট করা হয় না। এবং আপনি জানেন যে আল্লাহর নবী যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, আজকে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট পৃথিবীতে ছিলই না। আল্লাহর নবী যে মদিনা সনদ রচনা করলেন, এটা ছিল পৃথিবীর ইতিহাসে লেখা প্রথম পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় কনস্টিটিউশন। অর্থাৎ পৃথিবীতে, এই আধুনিক পৃথিবীতে কিভাবে রাষ্ট্র গঠন করবে মানুষ, কিভাবে সমাজ গঠন করবে, একটা সমাজের সব মানুষকে নিয়ে চলবে, এই জিনিসগুলো শিখিয়েছেন তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার বলছেন ডক্টর হাসান হাদি। শুনতে মন চাচ্ছিল। প্রিয় দর্শক, শুনছিলাম আমরা অমুসলিমদের চোখে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। সত্যি যে নবীর চরিত্র মাধুর্যতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। প্রফেসর ডি লামার্টিন বলেছেন যে আল্লাহর হাবিব পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের বায়োগ্রাফি নিয়ে আমি 14 বছর পর্যন্ত গবেষণা করলাম। গবেষণা করার পরে উনি একটা রিপোর্ট দিলেন। তিনি বলেন আমি তাকে নিয়ে কি গবেষণা করব, তার প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস তো গবেষণা করার মতো। আমি তার ওয়াশরুমে প্রবেশ করার সিস্টেমটি নিয়ে গবেষণা করেছি। আমি দেখলাম যে তিনি মসজিদে যখন প্রবেশ করবে তখন নিয়ম হচ্ছে যে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, বের হওয়ার সময় বাম পা, আর পুরো উল্টো হচ্ছে ওয়াশরুম বাথরুমে যখন আমরা যাব তখন বাম পা এবং ডান পা। তিনি একজন মমি বিশেষজ্ঞকে কোয়েশ্চেন করলেন যে আচ্ছা, ডান পা ওঠানো অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে তার ডেড বডিটা কোথায় পড়বে? তিনি বললেন সামনে পড়বে। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স।
Products. যদি বাম পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হয় তাহলে ডেড বডি কথা বলে পিছনে পড়বে। তখন তিনি বলে দিলেন যে কত মানবতার নবী, তার উম্মতের মৃত্যুটা যেন মসজিদে যখন সে প্রবেশ করবে ডান পাটা উঠানো অবস্থায় সে প্রবেশ করবে, অবস্থায় মৃত্যু হলে তার ডেড বডি মসজিদের ভিতরে পড়বে, আবার যখন বের হবে বাম পা উঠাবে, বাম পা যখন উঠাবে তখন তার এই অবস্থায় মৃত্যু হলে তার ডেড বডিটা কিন্তু আবার মসজিদে পড়বে। ঠিক সেম একার অপোজিট সাইড যদি আমরা দেখি, কেউ বাথরুমে যাবে প্রথমে বাম পাটা দিবে, অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে তার ডেড বডি বাথরুমের বাহিরে পড়বে। আবার যখন সে বাথরুম সেরে যখন বের হবে তখন সে ডান পাটা দিয়ে বের হবে। তার ডান পা যদি উঠানো অবস্থায় মৃত্যু হয়ে যায় তাহলে তার ডেড বডি কিন্তু পিছনে পড়বে না, সামনে পড়বে। কেমন দয়ার নবী, মায়ার নবী, যিনি উম্মতের মৃত্যুটাকে ভালো জায়গায় হোক এটা তিনি কিন্তু পছন্দ করেছিলেন। এক কথা বলবো, আল্লাহর পরেই হচ্ছে নবী আপনার মর্যাদা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।